আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বেশ অনেকদিন পর আবার ভিডিও রেকর্ড করতে বসলাম। বেসিক্যালি মাঝখানে আমাদের একটা অফিস হয়েছে। সেই অফিসটা রেডি হওয়ার জন্য অনেকটা সময় দিতে হয়েছে। সে কারণে আরকি ঐরকম ভিডিও বা কাজ করা হয় নাই। তবে যারা পার্সোনালি আমাকে নক করেছিলেন আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করেছি। আর আমাদের এই অফিসটা কিসের সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলবো অথবা অফিসটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এর মধ্যে আরেকটা গুড নিউজ হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে 2000 সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ। সেটা অনেকদিন আগেই হয়েছে। তো আমার একটা ইচ্ছা ছিল যে যখন 2000 সাবস্ক্রাইবার হবে আপনাদেরকে নিয়ে একটা লাইভ আয়োজন করব আর কি। কারণ আপনাদের এখনো অনেক ইমেল মার্কেটিং নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে। সো লাইভ হলে সেটা অনেকটা ক্লিয়ার হওয়া যায় আর কি। তো যাই হোক, কাজের কারণে সেটা করা হয় নাই। সো ইনশাল্লাহ আমি সামনে কোনো একটা দিন এই লাইভটা আয়োজন করব। তার আগে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা লাইভে জয়েন হতে ইন্টারেস্ট কিনা। যদি হন তাহলে আমি সেভাবেই হচ্ছে একটি লাইভের আয়োজন করব আর কি। তো এই হচ্ছে বিষয়। আর আমাদের লাস্ট যেই প্লে লিস্টটা শুরু হয়েছিল সেটা হচ্ছে মকআপ ডিজাইন। তো সেটা তো আর কন্টিনিউ করা হলো না। যেহেতু নতুন সেটআপে বসছি ইনশাল্লাহ আপনাদেরকে আরো বেশি সময় দিতে পারবো এবং ভিডিও বেশি দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকের এই পর্বে আমি হচ্ছে এই মকআপের যে প্লেলিস্ট সেটা আবার কন্টিনিউ করব। আজকে একটা মকআপ ডিজাইন করে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এবং মকআপে একদম বেসিক, যেহেতু আমরা নতুন সেক্ষেত্রে সিম্পল ডিজাইন দেখাবো যাতে করে আপনারা পরবর্তীতে অ্যাডভান্স ডিজাইন গুলো নিজেরাও ট্রাই করতে পারেন। তো আমি হচ্ছে ফাইবারের দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে ফাইবারের গিগ গুলোকে মকআপ বানিয়ে তারপর হচ্ছে সেগুলো আপলোড করা যায়। তো আপনারা যখন ডিজাইন করবেন তখন একদম র ফাইল কখনোই ক্লায়েন্টকে দিবেন না। সেটাকে মকআপ করে দিবেন, তাহলে টেমপ্লেটের যেই লুকটা সেটা আরো চেঞ্জ হয়। মকআপ করলে টেমপ্লেটটা দেখতে আরো বেশি ভালো লাগে। আমরা হচ্ছে একটা ব্রাউজারে যাই ফার্স্ট। ব্রাউজারে যেয়ে আমরা একটু ফাইবার, যেহেতু আমি আগেও ফাইবার নিয়ে কথা বলছি, ফাইবারটাই দেখাই কারণ এখানে মকআপ গুলো অনেকেই দিচ্ছে। তো আপনাদের সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। সো আমরা হচ্ছে ফাইবারে যাব এবং এখান থেকে আমরা আমরা হচ্ছে সার্চ করব ইমেল টেমপ্লেট ডিজাইন। সো ইমেল টেমপ্লেট ডিজাইনে যাওয়ার পর এখানে দেখবেন অনেক ধরনের টেমপ্লেট আছে সেগুলোকে মকআপ করা। তো এখানে অ্যাডভান্সও আছে, বিভিন্ন কাজ আছে, সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখব। তার আগে হচ্ছে একদম যেগুলো সিম্পল অল্প কাজ সেটা শিখবো। এবং আজকে আমরা বেসিক্যালি হচ্ছে শ্যাডো নিয়ে কাজ করব। শ্যাডো যদি আপনারা শিখেন তাহলে দেখবেন অনেক মকআপ আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো আমি এরকম একটা টেমপ্লেট খুঁজে বের করি, সরি মকআপ। আচ্ছা, এই মকআপটা আপনারা দেখেন, এই মকআপটা দেখবেন একদম সিম্পল, জাস্ট একটা প্যাটার্নের উপর উনি হচ্ছে ওনার টেমপ্লেটটাকে সুন্দরভাবে দিয়েছে এবং এখানে পাশে হচ্ছে শ্যাডো ইউজ করেছে। সো আমরা লাইক এরকমই একটি ডিজাইন করব আজকে। তো তার জন্য হচ্ছে আমরা চলে যাব ফিগমায়, আমরা ফিগমা দিয়ে মকআপটা বানাবো। সো আমরা হচ্ছে চলে যাই ফিগমায়। আচ্ছা, আমরা ফিগমাতে আসার পর যেহেতু আমরা ফাইবারের জন্য মকআপ ক্রিয়েট করব, সেক্ষেত্রে ফাইবারে একটা টেমপ্লেটের সরি ফাইবারের যে গিগের ইমেজ সাইজ সেটার একটা নির্দিষ্ট সাইজ আছে, সেটা ফাইবার রিকমেন্ড করে যে সেই সাইজেই যাতে আমরা এই ডিজাইনটা করে থাকি। সো আমরা সেই সাইজটা বাইর করব, সেটা হচ্ছে ফাইবার গিগ ইমেজ সাইজ। ঠিক আছে, যদি এইভাবে লিখেন এখানে দেখবেন যে 1280 এবং 769 পিক্সেলে আমাদেরকে হচ্ছে ডিজাইনটা করার জন্য বলা হয়েছে। এছাড়াও আপনারা যদি ফাইবার ছাড়াও আরো কিছু প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে একটা হচ্ছে বিহেন্স। সো বিহেন্সে যদি আপনারা যান এখানেও দেখতে পারবেন ইমেল টেমপ্লেটের অনেকগুলো মকআপ থাকে। এবং বিহেন্সটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং সাইট। আপনারা যদি আপনাদের ডিজাইনগুলো এখানে পাবলিশ করেন সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাদেরকে এখান থেকে তার ডিজাইন অথবা ইমেল মার্কেটিং এর জন্য হায়ার করতে পারে। সো আমরা যদি এখানে ইমেল টেমপ্লেট নিউজলেটার লিখি তাহলে দেখবেন অনেক টেমপ্লেট এখানে আছে। সো এখানেও কিন্তু মকআপের আইডিয়া গুলো আপনারা পাবেন। সুন্দর সুন্দর ওয়েব ভিউ এবং মোবাইল ভিউ দুইটাই দেওয়া আছে এবং সুন্দর সুন্দর ইমেল টেমপ্লেটের মকআপ আছে এখানে। সো এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন। সো আমরা যেহেতু গিগ ইমেজ সাইজটা পেয়েছি 1280 বাই 769 পিক্সেলে আমরা হচ্ছে ডিজাইনটা করব। তার জন্য আমরা ফিগমাতে যাব
এবং এখানে আমরা নিচ থেকে হচ্ছে একটা ফ্রেম নিব। তো ফ্রেমের সাইজটা হবে, এখানে আমরা উইডথটা দিব 1280 বাই 769, হ্যাঁ 69। ওকে, তো এই ফ্রেমের ভিতরেই আমরা হচ্ছে আমাদের ডিজাইনটা করব। তো তার জন্য কোন ডিজাইনটা আমরা টেমপ্লেটটা নিব, সেটা হচ্ছে আমরা গত লেসনে দেখেছিলাম যে একটা টেমপ্লেট আমরা ডাউনলোড করেছিলাম, কিভাবে আমরা ক্ল্যাভিও থেকে ডাউনলোড করতে পারি সেই জিনিসটা শিখেছিলাম। সো এই টেমপ্লেট গুলো আমি এখান থেকে নিব, নিয়ে হচ্ছে এটাকে এখানে রেখে দিব। ওকে, সো এই হচ্ছে টেমপ্লেটটা। আর আই থিংক আমি গত লেসনে আপনাদেরকে হচ্ছে ফিগমাতে কিভাবে আপনারা এগুলো ক্রপ করবেন সেই জিনিসটা দেখাইনি। সো আজকের এই লেসনে কিভাবে ক্রপ করবেন সেটাও দেখাবো। সো আপনারা দেখবেন ইমেজের উপর ক্লিক করবেন, এখানে হচ্ছে ফিল, এই ফিলে ড্রপ ডাউন আছে, এখান থেকে ক্রপটা নেবেন, নিয়ে হচ্ছে এটাকে আমরা যদি একটু জুম করে দেই, যে নিচে থেকে ক্লেভিয়র যেহেতু ওয়াটারমার্ক আছে আমরা এটা দিব না, সো এটাকে আমরা এখানে এভাবে ধরে কেটে দিব এবং আমরা এই পাশ থেকেও এটাকে টেনে, মানে চারপাশ থেকে আমরা এটাকে টেনে টেনে কেটে দিতে পারি, অথবা আপনারা এই কাজটাই হচ্ছে কন্ট্রোল ধরে হচ্ছে করতে পারবেন। সো এটা বেশি ঢুকে গেছে, আমরা একটু বের করে দিই সমান। আর এক্সাক্ট যদি করতে চান তাহলে কন্ট্রোল ধরে ধরে করলে সবচাইতে সুন্দরভাবে হচ্ছে ক্রপটা করা যায়। আচ্ছা, এরপরে সাইডে ক্লিক করলে হচ্ছে ক্রপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের যেই টেমপ্লেট সেটা। সো এটাকে একটু অ্যাডজাস্ট করে আমরা শিফট ধরে এই কোণায় ধরে তারপর হচ্ছে অ্যাডজাস্ট করে নিব, ছোট বড় করে নিব। তো এটাকে আমরা একটু সাইড করে টেমপ্লেটের ফ্রেমের কাছাকাছি নিয়ে আসি। এখন কথা হচ্ছে কোন লেআউটে আমরা হচ্ছে মকআপ ক্রিয়েট করব। আমরা হচ্ছে ওনার যে লেআউটটা আছে, আমরা একটা ডিজাইন দেখেছি, এটা সেম ভাবে করবো। ওনারটা একটু বড় টেমপ্লেট, যার কারণে উনি হাফ হচ্ছে রেখেছেন এই পাশে এবং আরো হাফ হচ্ছে এই পাশে রেখেছেন। সো আমাদের টেমপ্লেটটা যেহেতু একটু ছোট, সেক্ষেত্রে আমরা হাফ নিতে পারি এবং ফুল যেই টেমপ্লেটটা আছে সেটাকে রেখে তারপর হচ্ছে বাকি কাজটা আমরা করব। ওকে, তার জন্য হচ্ছে আমরা এই টেমপ্লেটটাকে আরেকটু ক্রপ করব, যেহেতু হাফ নিব আমরা এই টেমপ্লেটের। সো কন্ট্রোল ধরে হচ্ছে আমরা এটাকে কেটে দিব, এই পর্যন্ত মনে করেন এই পর্যন্ত আমরা কেটে দিলাম, ঠিক আছে। তারপর এটাকে আমরা এই ভিতরে নিয়ে আসবো, যেহেতু টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এবং আমাদের ফ্রেমের কালারটা হোয়াইট, সো আমরা একটা সলিড কালার দিই ডিপ, যাতে করে টেমপ্লেটটা একটু ভালো দেখায়। আমরা হচ্ছে পরবর্তীতে এই টেমপ্লেট থেকেই একটা ব্যাকগ্রাউন্ড নিব, যেটা নেওয়ার পর দেখবেন টেমপ্লেটের মকআপের ডিজাইনটা আরো সুন্দর দেখাবে। তো এটাকে আমরা আরেকটু বড় করে দিব, যেহেতু ফ্রেমটা অনেক বড়, সো একটু বড় করে দিলাম। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, ফাইবারের জন্য যখন কোনো মকআপ ক্রিয়েট করবেন বা গিগ ইমেজ ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনার চারপাশে হচ্ছে কিছুটা জায়গা একটু খালি রেখে তারপর হচ্ছে মিডিলের দিকে ডিজাইনটা করার ট্রাই করবেন। সেক্ষেত্রে অনেক সময় আপলোডের পর যদি একদম সাইডে দেন তাহলে কিছু অংশ কেটে যায়, সে কারণে আমরা একটু বড়ই রাখবো এবং এটাকে একটু বড় করে দিই শিফট ধরে। আচ্ছা, এটা রাখলাম। দেন আমাদের কাজ হবে এটাকেই আমরা ফুল ইমেজে নিয়ে আসব। তো তার জন্য এটাকে হচ্ছে অলটা ধরবো, ধরে হচ্ছে আরেকটা কপি এখানে আমরা নিলাম এবং এটাকে আমরা কন্ট্রোল ধরে এটাকে আবার ফুল করে দিব। তাহলে এটা হচ্ছে পুরাটা আমরা একটা ইমেজ পেয়ে যাব। আবার আপনারা এখান থেকে হচ্ছে নিতে পারবেন, এখান থেকে ইমেজ সিলেক্ট করে গ্যালারি থেকে আনতে পারবেন এখানে। সো এটাকে আমরা ধরবো, ধরে হচ্ছে ছোট করে দিব, অ্যাডজাস্ট করব। ওকে, সো আমরা এটা যত বড় রাখবো সেম এটাকে এই পরিমাণ আমরা এটাকে বড় রাখবো। ওকে, এটাকে হচ্ছে আমরা আরেকটু ছোট করতে হবে, তাহলে এই দুইটা সমান হবে। এই দেখেন উপরে একটু ছোট আর কি, তো শিফট ধরে আমরা এটাকে আরেকটু বড় করে সমান করে দিব। এখন সমান হয়েছে। আচ্ছা, দুইটাকে সমান করে আমরা রাখলাম। এ পর্যায়ে হচ্ছে আমাদের কাজ হচ্ছে যেটা, আমরা হচ্ছে এখানে শ্যাডো দিব। সো তার জন্য আরেকটু আমরা এখন ফাইনাল একটা কালার আমরা চয়েস করি, এখান থেকে এই টেমপ্লেট থেকেই কালার নিব ফ্রেমের ব্যাকগ্রাউন্ডের জন্য। একদম সলিড কালারে খুব একটা ভালো দেখায় না মকআপ গুলো, তার জন্য আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আছে। সো আপনারা হচ্ছে কালার থেকে এখানে দেখবেন এখন সলিড কালার, এর পাশে যেটা আছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটাতে দিবেন, তাহলে দুইটা কালার আমরা এখানে পাবো। সো এটাকে আমরা এখানে রাখবো একটা, আর এই মাথায় হচ্ছে আমরা এটা রাখবো। আপনারা অন্য পজিশনেও রাখতে পারেন, সেটা কোনো বিষয় না। সো আমি হচ্ছে এটার কালারটা একটু
এই যে উপরের যে ইয়াটা আছে সেটা থেকে এই ড্রপটা নিব, নিয়ে হচ্ছে একটা কালার আমরা পছন্দ করব। আচ্ছা, এটা যদি আমরা এই বাটনের কালারটা দেই এবং এই পাশের কালারটা হচ্ছে আমরা অন্য একটা, যেহেতু এখানে গ্রিনটা একটু বেশি, সো এখান থেকে একটা কালার আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি কেমন দেখায়। না হলে কালারটা টোটালি আপনাদের টেমপ্লেটের উপর ডিপেন্ড করবে কেমন কালার আপনারা অ্যাড করতে পারেন। একদম সলিড কালারও দিতে পারেন, বেশি ডিপ কালার আমরা দিব না, একটু লাইট কালারে আমাদের ইয়েটা রাখবো। সো একটু অ্যাডজাস্ট করে নিই এই কালারটা কেমন দেখায়, বাট আমরা একটু সবুজ নিলে হয়তোবা ভালো দেখাবে। আমরা হচ্ছে একটু এখান থেকে দিয়ে দেখি, এটা তো আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে কালারটা এত ইয়ে করছে না। আমি আপাতত আপনাদেরকে ইফেক্টটা মানে আমাদের যে ড্রপ শ্যাডো সেটা কিভাবে দিবেন সেটা আমরা দেখাবো। সো আমরা এই পর্যন্ত রেখে কেটে দিই। এখন আপনি কোন টেমপ্লেটে হচ্ছে শ্যাডোটা ইউজ করবেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন এবং রাইট পাশে দেখবেন ইফেক্ট, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পারবেন ড্রপ শ্যাডো আছে। এখানে যদি ড্রপ ডাউন করেন 4টা অপশন পাবেন, এখান থেকে ড্রপ শ্যাডোটা সিলেক্ট করবেন। ইনার শ্যাডো আছে, লেয়ার ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার, এগুলো দরকার নেই, আমরা হচ্ছে ড্রপ শ্যাডোটা দিলাম এবং এখানে হচ্ছে আপনার ইফেক্ট সেটিংস আছে, এটাতে ক্লিক করবেন এবং এখানে আপনারা কিছু অপশন পাবেন। একটা হচ্ছে পজিশন, ব্লার, তারপর হচ্ছে স্প্রেড, কালার। আচ্ছা, পজিশনটা একটু বুঝার বিষয় আছে, চাইলে আপনারা নোট করে রাখতে পারেন। এখানে এক্স ওয়াই দুইটা মান আছে, সো আমরা হচ্ছে এটা কিভাবে দিব, একদম সহজ। যখন আপনারা এই ডান পাশের এবং নিচের দিকে যখন আপনারা হচ্ছে শ্যাডো দিতে চাইবেন তখন সেটা পজিটিভ রাখবেন। সেক্ষেত্রে আমরা যদি এখানে 7 দেই এবং ওয়াই এ হচ্ছে 7 দিলাম, তাহলে আপনারা এখানে খুব সহজেই বুঝতে পারবেন যে এই পাশে হচ্ছে ড্রপ শ্যাডোটা দেওয়া হয়েছে এবং ডান পাশে আর নিচের দিকে কিন্তু শ্যাডোটা আছে। আর ব্লারটা হচ্ছে আপনি এই শ্যাডোটাকে কতটা স্মুথ করবেন সেটা হচ্ছে এখান থেকে আমরা ব্লার কম বেশি করে দিতে পারি, দেখতে অনেকটা স্মুথ মনে হবে। তো এই পর্যন্ত হচ্ছে ঠিক আছে। এখন আপনারা চাচ্ছেন না আমি হচ্ছে ডান পাশে নিচের দিকে রাখবো না, আমি হচ্ছে বাম পাশে এবং উপরের দিকে রাখবো। সো এটাকে আপনারা মাইনাস করে দেন এবং এখান থেকে ইফেক্ট নিবেন, নেওয়ার পর আবার হচ্ছে ড্রপ শ্যাডো। এখন এখানে এক্স এর মান আমরা হচ্ছে মাইনাস করে দিব, ওয়াই এর মানও মাইনাস করে দিব। এক্ষেত্রে আমাদের এই পাশগুলোতে শ্যাডো পড়বে বাম পাশে এবং নিচের দিকে। আচ্ছা, তার জন্য আমরা হচ্ছে মাইনাস দিব এবং মনে করেন 7 দিলাম, আবার হচ্ছে ওয়াই এর মান হচ্ছে আমরা 7 দিব, -7 করে দিলাম। দেখেন দুই দিকে কিন্তু পড়েছে। এই জিনিসটা মনে রাখলে আপনারা ফিগমাতে খুব ইজিলি এই শ্যাডোটা অ্যাপ্লাই করতে পারবেন। দেন আমরা ব্লাডটাকে আমাদের চোখের সৌন্দর্য অনুযায়ী সেটাকে অ্যাডজাস্ট করে দিব। স্প্রেডটা হচ্ছে আপনি কতটুকু সেটাকে ছড়ায় দিবেন, বা সেটা আপনারা এখান থেকে স্প্রেডটা যদি বাড়ান তাহলে হচ্ছে সেই পরিমাণ সেটা বাড়বে কমবে। এখন আপনাদের কোনো একটা ডিজাইনে চারপাশেই হচ্ছে এই শ্যাডোটা দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে এটা থাকবে, ঠিক আছে, যেহেতু মাইনাসের আমরা একটা নিলাম সেক্ষেত্রে আমরা হচ্ছে প্লাসের একটা নিব, সেক্ষেত্রে প্লাস করলাম এখানে এবং উপরের যেটা এটা হচ্ছে নতুন যে শ্যাডোটা নিলাম সেটা, এটাকে আমরা ক্লিক করব। এখন আমরা আগের যে 7, ওয়াই এ হচ্ছে 7, নিচে হচ্ছে 8 দিয়েছিলাম, এটা আচ্ছা এটা 2 করে দেই। তো দেখবেন চারপাশেই কিন্তু শ্যাডোটা অ্যাপ্লাই হয়েছে। এভাবে হচ্ছে আপনারা এই শ্যাডোটা অ্যাপ্লাই করতে পারবেন যদি দুই পাশে দেন। এখন এটাকে অ্যাডজাস্ট করার দায়িত্ব আপনাদের, ব্লার কতটুকু প্রয়োজন একটা ডিজাইনের ক্ষেত্রে, যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালারে আমরা কখনো সলিড কখনো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিব, সেক্ষেত্রে আপনার সেইভাবেই হচ্ছে সেটাকে এখান থেকে কালার অ্যাডজাস্টটা করে নেবেন। এখন আমরা হচ্ছে দুই সাইডে রাখলাম। আচ্ছা আরেকটা দেই, আমি এই ডিজাইনটা তো সেম ভাবে ইফেক্টটা দেই তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। এই যে ইফেক্ট, ড্রপ শ্যাডো থাকলো এবং এখানে আমরা ইফেক্ট সেটিংস থেকে এক্স ওয়াই এর যা আছে আমরা 7 আপনারা বিভিন্ন মান দিতে পারেন, কোনো সমস্যা নাই, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। আর এখানে কালারের যে পার্সেন্টেজ আছে 25% আছে। সো এটা হচ্ছে আপনি যদি এখান থেকে বেশি হাই করে দেন তাহলে
কালারটা খুবই ডিপ হবে এবং লাইট হবে। ঠিক আছে, এখান থেকে এই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারবেন। আমরা হচ্ছে 25 করে দিই। যদি আপনারা আরেকটু সুন্দরভাবে এটা করেন তাহলে দেখবেন যে একদম নর্মালি একটা মকআপ প্রয়োজন ছিল, সেটা আমরা কিন্তু সহজে এই শুধুমাত্র ইফেক্টটা দেওয়ার কারণেই কিন্তু হয়ে যাবে। যদি আপনারা হচ্ছে এই ডিজাইনটা দেখেন, উনি কিন্তু সব দিকে হচ্ছে এই ইফেক্ট দিয়ে দিয়ে কিন্তু ওনার ডিজাইনটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছে। ঠিক আছে, এখন যদি এই ডিজাইনটাকে আমরা একদম সলিড ভাবে র ফাইলটা যদি ক্লায়েন্টকে দিই বা কোনোভাবে আমরা পাবলিশ করি তাহলে কিন্তু এতটা সুন্দর হবে না। তো এই হচ্ছে একটা লেআউট, এবং ভিন্ন ভিন্ন লেআউটে টেমপ্লেটের সাইজ অনুযায়ী আমরা হচ্ছে মকআপ ক্রিয়েট করব। আপনার যদি 4-5টা মক টেমপ্লেট থাকে যে একটা মকআপে আপনি দিবেন, সেক্ষেত্রে এখানে ডিফারেন্ট যেই আপনারা যদি দেখেন এখানে আরো কিন্তু এই যে 2-3টা, তারপর এখানে 3টা, এখানে উনি 5টা টেমপ্লেট দিয়েছে, দিয়ে হচ্ছে ওনার মকআপ গুলো করেছেন। সো এভাবে হচ্ছে আপনারা আপনাদের ডিজাইন বেশি থাকলে আপনারা এভাবে মকআপ করতে পারবেন। তারপর আমি সেগুলো দেখাবো কিভাবে একটা ডিজাইনে হচ্ছে 3D ভাইব আনবেন, কিভাবে হচ্ছে 5-6টা টেমপ্লেট একসাথে দিয়ে তারপর হচ্ছে মকআপ ক্রিয়েট করবেন। এই জিনিসগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। সর্বশেষ হচ্ছে আমরা হচ্ছে যদি এই ডিজাইনটাকে ডাউনলোড করতে চাই, এই যে এখান থেকে এক্সপোর্ট ফ্রেমটা ধরবেন, এক্সপোর্ট থেকে হচ্ছে 1x 2x আপনারা যেমন ভাবে ডাউনলোড করতে চান, এবং পিএনজি আছে, জেপিজি ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, যেটা ইচ্ছা সেটাই আপনারা এখান থেকে এক্সপোর্ট করলে সেটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে ইফেক্টের কাজ, এবং কিভাবে ড্রপ শ্যাডো দিবেন সেটা একদম সিম্পল। আপনারা সহজে এই জিনিসটা ক্রিয়েট করতে পারবেন। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং সেই প্র্যাকটিস গুলো আমাদের গ্রুপে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই ডিজাইনগুলো রিভিউ করার। সো এই পর্যন্ত আশা করি সকল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের পর্বটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।